ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন এই যে ক্লাস 12 এর যে টপিকের সেটা হচ্ছে কি করেছিলাম, ইলেকট্রিক ফোর্স লাইন, এই টপিক অব্দি আমরা কমপ্লিট করেছিলাম। আজকে যেটা করব সেটা হলো ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল কাকে বলে? ইফ two charges separated at a distance, at a small distance, তাহলে this combination is called electric dipole. ওকে, তাহলে কি এখানে ধরে নাও টু চার্জেস নয়, টু অপোজিট চার্জেস। এখানে কি ধরে নাও একটা মাইনাস কিউ চার্জ আছে, এখানে একটা প্লাস কিউ চার্জ রয়েছে, এদের মধ্যে স্মল ডিস্টেন্স হলো ডি। তাহলে এই যে পুরো সিস্টেমটাকে, এটাকে আমরা কি বলবো? ডাইপোল। এই ডাইপোলে আমরা একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি ডিফাইন করব, যেটাকে বলবে হলো ডাইপোল। ডাইপোল মোমেন্ট কাকে বলে? ডাইপোল মোমেন্ট পি ইজ ইকুয়াল টু কি হবে? কিউ। আচ্ছা, এটাকে আমরা 2L ধরলাম, ইনটু 2L। ওকে, দিস ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কল্ড দ্য ডাইপোল মোমেন্ট। হোয়াট ইজ দ্য ডাইপোল মোমেন্ট? এর ভ্যালুটা হয়ে যায় যে কোনো একটা চার্জের ভ্যালু ইনটু তাদের মধ্যে পারপেন্ডিকুলার, তার ইনটু তাদের মধ্যে ডিস্টেন্স। আর এই যে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কি হয়? দিস ডিরেকশন ইজ negative to positive charge. Okay? This is the direction of dipole. চলো, এরপরে আমরা কি করব? ডাইপোল মোমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করব। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল। একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড। প্রথম নাম্বার 1, এটা হলো অ্যাক্সিয়াল পজিশন। অ্যাক্সিয়াল পজিশনের জন্য কি হবে? ধরে নাও দেয়ার ইজ আ ডাইপোল, এখানে আছে মাইনাস কিউ চার্জ, এদিকে আছে প্লাস কিউ চার্জ, এদের মধ্যে ডিস্টেন্স হলো 12। আর আমরা এইখান থেকে, এই মাঝখান থেকে, এই ডাইপোলের মিড পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে কোনো একটা পি পয়েন্টে আমরা কি করতে চাইছি? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে চাইছি। তাহলে ফর মাইনাস কিউ চার্জ আমাদের ফিল্ড E1 এর ভ্যালু কি হবে? 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল এর হোল স্কয়ার। কেন আর মাইনাস এল? এটা এল, এটা এল, এখান থেকে এই অবধি আর, তাহলে এই ডিস্টেন্সটা, সরি, কিউ এর জন্য হবে আর প্লাস এল। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কি হচ্ছে? দিস আর প্লাস দিস এল। ওকে, এটা কি হবে? আমরা এখানে যদি কোনো একটা প্লাস 1 কুলম চার্জ থাকা হয়েছে, তাহলে দিস ইজ অ্যালং PA ডিরেকশন। ওকে, দ্যাট ইজ এটা একটা। আর আমরা ফর প্লাস কিউ চার্জ এর জন্য ফিল্ড কি হবে? এর জন্য ফিল্ড E2 এর ভ্যালু হবে হলো 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এল এর হোল স্কয়ার। এটা কি হবে? অ্যালং এবি। কেন? এটা রিপেল করছে, এটা করছে, তাই তো? ওয়াই দিস আর মাইনাস এল? এখান থেকে এটা হলো আর, এখান থেকে এটা হলো এল, তাহলে আমার এই ডিসটেন্সটা হয়ে গেল আর মাইনাস এল। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি ইজ কি হবে? যেহেতু দুটো ইলেকট্রিক ফিল্ড আমরা দুটো অপোজিট ডিরেকশনে পেয়েছি, তাহলে ই এর ভ্যালু আমরা লিখতে পারি দিস E2 মাইনাস E1। ওকে,
তাহলে E2 মাইনাস যদি E1 করি তাহলে এটা কি হবে অ্যালং এই ডিরেকশনে, কারণ এখানে রিপালসিভ ফোর্সের ভ্যালু বেশি হবে, তার জন্য E2 এর ভ্যালু বেশি হবে, কারণ কি এদের ডিসটেন্সটা কম। তাহলে E এর ভ্যালু আমরা কি পাচ্ছি, E is equal to 1/4 pi epsilon naught Q by R minus L square minus 1/4 pi epsilon naught Q divided by R plus L এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি হলো, Q by 4 pi epsilon naught কে কমন নিলে আমরা কি পাবো, 1/R minus L square minus 1/R plus L square। ওকে, তাহলে এটা কি হলো, E এর ভ্যালু আমরা যদি এটাকে এলসিএম নিয়ে নিই, Q by 4 pi epsilon naught যেমন আছে থাকলো, এটা হয়ে যাবে R minus L into R plus L টোটালটার হোল স্কয়ার, আর উপরে এটার জন্য আসবে হলো R plus L এর হোল স্কয়ার মাইনাস R minus L এর হোল স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা E এর ভ্যালু কি পাচ্ছি, E এর ভ্যালু পাচ্ছি Q by 4 pi epsilon naught A plus B এর হোল স্কয়ার মাইনাস A minus B এর হোল স্কয়ার। তাহলে আমরা কি পাবো এখান থেকে 4AB 4RL, আর এটা কি হবে R স্কয়ার মাইনাস L স্কয়ার। এবারে আমরা ডাইপোল মানে কি বলেছিলাম, এই যে ডিসটেন্সটা খুব কম, তাহলে this L is very less than 2R। তাহলে আমরা এখানে কি করতে পারি, we can neglect the value of L square। তাহলে আমাদের এই E এর ভ্যালুটা কি হবে, আমরা জাস্ট ভ্যালু নিচ্ছি, এখন ডিরেকশন কিছু দিচ্ছি না, ডিরেকশন অলরেডি যদিও দিয়ে দিয়েছিলাম AB বরাবর, 1/4 pi epsilon naught 4RL divided by R square এর হোল স্কয়ার, which gives us E is equal to Q by 4 pi epsilon naught 4RL R to the power 4, তাহলে এটা কি হচ্ছে R কিউব। তাহলে এটা আমরা কি পাচ্ছি, এটাকে আমরা যদি লিখি E is equal to Q by 4 pi epsilon naught, আচ্ছা এই 4L থেকে আমরা লিখতে পারি 2 into 2L by R কিউব। তাহলে E এর ভ্যালু 2 টাকে আমরা বাইরে নিয়ে চলে এলাম, Q into 2L by 4 pi epsilon naught into R cube। What is the Q into 2L? Q into 2L gives us the dipole moment। তাহলে E এর ভ্যালু কি হবে, 2p by 4 pi epsilon naught R cube। This is the value of electric field for the axial position। Okay, in the next class we are discuss about the dipole moment for the ইকুইটোরিয়াল পজিশন আর ইকুইটোরিয়াল পজিশন। আচ্ছা, এবার আমাদের একটা জিনিস জাস্ট বলার, আমাদের একাডেমিতে এবারে ক্লাস 12 এর আইএসসি তে হাইয়েস্ট উঠেছে ইন ফিজিক্স, আমি আমার সাবজেক্টটাই বলছি, অন্য সাবজেক্টগুলো অন্য টিচাররা বলবে, সেটা হলো 98 out of 100। ওকে, and this boy is total securing score 97% overall, and this boy is the school topper of this school। ঠিক আছে, যাই হোক, আর আমাদের এমনিতেও ক্লাস 12 এ বা 11 এ সব ক্লাসেরই অনলাইনে আমাদের যে ক্লাস, অনলাইন ক্লাস নয়, অফলাইন যে ব্যাচ, সেই ব্যাচ অলরেডি চলছে। তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, আর আমাদের সেন্টারে এসে সেন্টার ভিজিট করতে পারো। আর এটা কে পেয়েছে না পেয়েছে কি পেয়েছে এটা বোঝার জন্য আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। শুধু 98 নয়, আরো পেয়েছে 92, 89 এরকম মার্কস পেয়েছে। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। শুধু একটা জিনিস বলার, যে নেক্সট দিনে আমাদের যেটা হচ্ছে অ্যাক্সিয়াল পজিশন হলো, আমরা করব হচ্ছে ইকুইটোরিয়াল পজিশন এন্ড দ্য এনি পজিশন। যে কোনো পজিশনের জন্য কোনো একটা পয়েন্ট যে পজিশনেই থাকুক না কেন তার জন্য যে ডাইপোল মোমেন্টের ভ্যালু কি হয় সেটা আমরা নেক্সট ক্লাসে করবো। আজকের এখানেই ভাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব।
ও দেয়ার ইজ এ মিস্টেক, এখানে আমি হাইট লিখে ফেলেছি, নট হাইট, HIGHEST হাইস্ট, সেটা এখানে এটা আমার একটা মিস্টেক হয়েছে। আমি অন্য জিনিস ভাবছিলাম, আসলে ক্লাস 11 ক্লাস নেওয়ার পরে এখানে এসেছি, যে প্রজেক্টাইল পড়াচ্ছিলাম, সেখানে প্রজেক্টাইলের হাইট টাইট নিয়ে এগুলো অফলাইন ক্লাসে আলোচনা হচ্ছিল, তার জন্য ভুল লিখে ফেলেছি, এর জন্য সরি।